অনেক আলোচনা, অনেক জল্পনা কল্পনা, অনেক জল ঘোলা, অনেক মবের ঘটনা, অনেক ভুয়া মামলা, অনেক কিছুর পরে এবার আইজিপির কাছ থেকে, পুলিশের বড় কর্তার কাছ থেকে কিছু ভালো কথা অতঃপর জানা গেল। গতকালকে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের যে তথ্য তিনি দিয়েছেন, সেই তথ্য যদি সত্য হয় তাহলে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলার বোধহয় সময় এসেছে বাংলাদেশের মানুষের, যে তারা অন্তত ভুয়া মামলায় জড়িত হলেও পুলিশ তাদেরকে হয়রানি করবে না। আইজিপি স্পষ্ট এই ব্যাপারে কথা বলেছেন এবং কেন এগুলো হচ্ছে তার কারণও তিনি ভেতরের কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই কথা যখন আমরা আইজিপির মুখ থেকে শুনলাম, তখন সেনা প্রধানের কথা প্রাসঙ্গিকভাবে এখানে খুবই আলোচ্য বিষয় হতে পারে। সেই আলোচনাটাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আইজিপির কথা। আইজিপি বললেন, নিরপরাধ কোনো ব্যক্তিকে মামলা হলেও তাকে তদন্তের আগে পর্যন্ত কোনো ধরনের গ্রেপ্তার, হয়রানি করা হবে না। দুদিন আগে সেনাপ্রধানের এরকম একটা ভিডিও এবং এরকম একটা প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম, যেখানে সেনাপ্রধান বলেছেন যে এই অযথা মামলা মোকদ্দমা এগুলো করা হবে না, এগুলো করলেও পুলিশ এগুলোকে পাত্তা দেবে না, এগুলোর বাইরে গিয়ে পুলিশ কাজ করবে। অতঃপর দুদিন পরেই আমরা মাঝখানে একদিন পরেই আমরা আইজিপির মুখ থেকে এমন কথা শুনতে পেলাম। কি বললেন আইজিপি? তিনি বললেন যে মামলা এমন হচ্ছে, অপরাধ করেছেন হয়তো 5 জন, কিন্তু সাথে আরও 300 জনের নাম যুক্ত করে দেয়া হচ্ছে। তিনি বলেছেন যে নিরপরাধ কাউকে তদন্তে প্রমাণ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার করা হবে না, হয়রানি করা হবে না, পুলিশ এটা করবে না। এবং তিনি এটাও জানিয়েছেন যে এটা আমি পুলিশকে বলে দিয়েছি এবং মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই আদেশ জারি করা হয়েছে। বিনা অপরাধে তদন্তে দোষী প্রমাণের আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না। প্রাসঙ্গিকক্রমে কালকের আগের দিনই একটা মামলার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ তিনি বলেছেন যে মামলায় আমরা দেখেছি 407 জন আসামি, সাংবাদিক প্রায় 25 জনের মতো সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী, 407 জনকে আসামি করে, যেখানে ইরেশ জাকের, জয় মামুনদের মতো তারকা অভিনেতা সাংবাদিকদের নামও রয়েছে। সেই মামলার প্রসঙ্গেও বলেছেন যে আমরা গতকালকেও একটা এরকম মামলা দেখেছি। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে টাকার বিনিময়ে এগুলো হচ্ছে, টাকা ইনকাম করার জন্য এগুলো হচ্ছে। এবং মামলাগুলো দেওয়ার পরে যাদেরকে আসামি করা হচ্ছে, সেই আসামিদের টার্গেট করে ফোন করে কিংবা সরাসরি বলা হচ্ছে যে তুমি এত টাকা দাও, তোমার নামটা কেটে দেব, তোমার নামটা যেন চার্জশিটে না থাকে সেই ব্যবস্থা করে দেব। এবং কাউকে ভুল বুঝিয়ে এমনও করা হচ্ছে যে টাকা নিয়ে কোর্টে গিয়ে একটা জবানবন্দি দেওয়া হচ্ছে যে এই নামটা ভুলক্রমে এসে গেছে, এই নামটা আসলে এই অপরাধের সঙ্গে উনি জড়িত না, আমি সাক্ষী দিচ্ছি যে তিনি জড়িত না, সুতরাং তার নামটা কেটে দেয়া হোক। কিন্তু আইজিপি বলেছেন যে উদ্দেশ্যেই এই ধরনের কর্মকাণ্ড করা হোক না কেন, এই যে টাকার বিনিময়ে এই কাজগুলো করা হচ্ছে, আবার কোর্টে গিয়ে জবানবন্দি দেওয়া হচ্ছে, কোর্টে গিয়ে এই জবানবন্দির কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত তদন্ত প্রতিবেদন পেশ না করা হয়। টাকা খেয়ে একজন অপরাধীকেও এরকমভাবে সাইড করে দেওয়ার প্রবণতা থাকতে পারে। সেই কারণে আদালত কখনোই তদন্ত প্রতিবেদনে পুলিশ কী দিচ্ছে সেটার আগে কোনো জাজমেন্টে যাবে না। এই সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথাও তিনি বলেছেন। নিরীহ কাউকে গ্রেপ্তার করবে না পুলিশ, এটা গ্যারেন্টি দিয়েছেন। এখন দেখার বিষয় যে সেটা কতটুকু বাস্তবায়িত হয়। তিনি একটা উল্লেখযোগ্য তথ্য বলেছেন, সেটা হচ্ছে আগে যারা মামলা করবেন তারা খালি হাতে থানায় যেতেন, থানায় গিয়ে অফিসারের কাছে মামলার কাহিনীটা বর্ণনা করতেন, অফিসার সেটা শুনে
অনুলিখন করতেন, অর্থাৎ শুনে শুনে লিখতেন। সেই শুনে লেখার সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হতো, ভুলভাল থাকলে সেগুলো সংশোধন আলোচনার মাধ্যমেই হতো। কিন্তু এখন আর সংশোধনের কোনো উপায় থাকে না। এখন যারা মামলা করেন তারা যেহেতু এখন শিক্ষার হার বেড়েছে, মানুষ শিক্ষিত হয়েছে, মানুষ প্রযুক্তি নির্ভর হয়েছে, তাই তারা লিখে নিয়ে যান, যাদের নাম যা কিছু সব কিছু লিখে নিয়ে যান, সেটাই আমাদের গ্রহণ করতে হয়। সেখানে আমাদের করার কিছুই থাকে না, শুধুমাত্র আমাদের হাতে রয়েছে তদন্ত করে সেটা প্রমাণ করা যে এটা ভুল নাকি সঠিক। তিনি এটাও বলেছেন যে যারা নিরপরাধ তাদের স্বাভাবিক জীবনযাপন, সাধারণ জীবনযাপন করতে কোনো সমস্যা নেই, তদন্তকারী কর্মকর্তা তাকে কোনো হয়রানি করবে না, এই নিশ্চয়তা তিনি দিয়েছেন। যদি এটা সত্য হয়, যে কথা বলছিলাম সেনাপ্রধানের কথা, সেনাপ্রধান এর আগে যে আলোচনাটা হয়েছিল পুলিশ সম্পর্কে এমন কথাই বলেছিলেন যে এই ভুয়া মামলাবাজি বন্ধ করতে হবে এবং ভুয়া মামলা যদি করেও থাকে কেউ, সেগুলো বাতিল করে দেয়া হবে, তদন্তের আগে কাউকে এই ধরনের হয়রানি করা হবে না। সেনাপ্রধানের মুখ থেকে এই কথাগুলো আমরা দুদিন আগে শুনেছিলাম মানে এই কথা সেনাপ্রধান বলেছেন, এই ব্যাপারটা ভাইরাল হয়েছিল, আমরা তার বলা ভিডিওও পেয়েছিলাম, ভিডিও নিয়ে আমরা একটা আলোচনাও করেছিলাম। সেনাপ্রধানের সেই কথার পরেই কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ একটু নড়ে চড়ে বসলো, একটু বেশি সাবধানী পথ চলা আরম্ভ করলো? যে সমালোচনা পুলিশের বিরুদ্ধে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ছিল যে এই যে ঢালাও মামলা, গায়েবী মামলা, গুজবী মামলা, এই মামলাগুলো ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না, অতঃপর আমার মনে হয় যে গত 8 মাসে সরকারের যদি 2-4টা প্রশংসনীয় উদ্যোগ থাকে, সেই প্রশংসনীয় উদ্যোগের মধ্যে আইজিপির এই কথাটা, এই মন্তব্যগুলো প্রশংসার দাবি রাখে। এখন দেখার বিষয় যে আইজিপি নিজের উদ্যোগে এই কথা বললেন নাকি সরকারের কথাটা বললেন। যদি নিজের উদ্যোগে বলে থাকেন আইজিপি, তাহলে তার চাকরি নিয়েও টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে। আমরা আশা করব এটা সরকারেরই ভাষ্য এবং সরকার যথাযথ পদক্ষেপ নেবে, মানুষের সাধারণ জীবনযাপন যেন ব্যাহত না হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।